বন্ধুরা ইউটিউবে খুব তাড়াতাড়ি কিভাবে সফল হবেন। বন্ধুরা বর্তমানে ইউটিউবে কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হাই। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন সেই বিষয়ে কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হাই। তাই আপনি যদি নতুন বা বিগিনিং ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি কিভাবে সফল হবেন সেই সম্পর্কে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওতে এক এক করে ধারণা দেব যে নতুন ইউটিউবাররা কিভাবে ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন এবং তাড়াতাড়ি কিন্তু তাদের চ্যানেলটা র্যাঙ্কের দিকে চলে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যেসব বন্ধুরা এখনও এই পরিবারের সদস্য নিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমত আপনি ইউটিউবে কেন এসেছেন? অবশ্যই আপনি ইউটিউব থেকে সফলতা পাওয়ার জন্য ইউটিউবে এসেছেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই ইউটিউবে সফল হব। আর তার জন্য আপনার মনের মাঝে ধৈর্য এবং ইচ্ছা শক্তিটাকে কিন্তু যথেষ্ট মূল্য দিতে হবে। আপনার ইচ্ছা আছে যে আপনি ইউটিউব করবেন এবং ইউটিউব থেকে একটা অর্থ উপার্জন করবেন বা ইউটিউবে সফল হবেন, এবং তার জন্য কিন্তু আপনার মাঝে প্রচুর পরিমাণে ধৈর্য এবং তার সাথে সাথে ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি আপনি ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন। আর যদি আপনি ইউটিউবে কাজ করার দিকে যদি আপনার ফোকাস না থাকে তাহলে কিন্তু কয়েকটা কন্টেন্ট বেকার আপলোড করে দিবেন, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু কোনো সময় সফলতা লাভ করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই ইচ্ছা শক্তি নিয়ে বা ইউটিউবে সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে ইচ্ছা শক্তির ভিতর দিয়ে কাজের দিকে অগ্রসর হতে হবে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। প্রথমত বন্ধুরা ইচ্ছা শক্তিটাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু ইচ্ছা শক্তির ভিতরেও আরও অনেকগুলা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। যেমন আপনাকে একজন সম্পূর্ণ ভিউয়ার্স হতে হবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অন্যদের ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন আপনি চেষ্টা করবেন ওই রিলেটেড ভিডিওগুলা অন্যান্য বড় বড় ইউটিউবাররা যেভাবে তৈরি করে সেগুলো দেখতে চেষ্টা করবেন। মূল কথা হলো তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আপনি তাদের মতো করে ভিডিও তৈরি করতে হবে, যাতে করে আপনার ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন হয় এবং একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে এসে তাদের মতো ভিডিও কোয়ালিটি দেখে বা বড় ইউটিউবারদের মতো প্রফেশনাল ভিডিও কোয়ালিটি দেখে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। এভাবে কিন্তু আপনাকে অবশ্যই অন্যদের চ্যানেল কিন্তু ভিজিট করতে হবে এবং সেখান থেকে তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে। কেননা বেশি বেশি দেখার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন, কেননা আপনারও একটা শিক্ষা হবে যে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করব বা কিভাবে একটা প্লেলিস্ট তৈরি করব বা কিভাবে আমি ভিডিওটা আপলোড করব। কিন্তু আপনি এখানে সেম কন্টেন্ট যদি আপলোড করেন আপনার কন্টেন্টটি হতে হবে সম্পূর্ণ আলাদা। আপনি বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখবেন তাই বলে কিন্তু তাদের ভিডিওগুলো কপি করবেন না। সেখান থেকে আপনি আপনার মতো করে আপনার যে একটা শক্তি আছে বা একটা ইচ্ছা শক্তি আছে তা দিয়ে কিন্তু আপনি অবশ্যই নতুন নতুন কন্টেন্টগুলো কিন্তু আপনি তৈরি করবেন, যাতে করে একজন ভিউয়ার্স নতুন কন্টেন্টের আশায় আপনার চ্যানেলটা অবশ্যই আসে এবং আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে প্রতিদিন হিউজ পরিমাণ ভিউজ কিন্তু আপনাকে জেনারেট করতে হবে শুধুমাত্র নিজের নলেজ দিয়ে। বন্ধুরা তৃতীয় পর্যায়ে আসে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট। এখানে আপনাকে কেউ বলে দিবে না যে কোয়ালিটি কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। সবাই বলবে যে আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, কিন্তু কেউ বলবে না যে আপনার চ্যানেলে কোনটা কোয়ালিটি কন্টেন্ট বা বেস্ট কোনটা হবে। সেক্ষেত্রে আপনাকেই সিলেক্ট করতে হবে যে আপনার ক্যাটাগরির মধ্যে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট কি হতে পারে বা বেস্ট কন্টেন্ট কি হতে পারে। আপনার চ্যানেলে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার চ্যানেলের ভিতর যদি কোনো ভালো ভিডিও থাকে কিন্তু সেটা যদি ভালো পারফর্ম না করে আপনাকে বুঝতে হবে যে ওই কন্টেন্টটা কোয়ালিটি কন্টেন্ট হয় নাই বা অন্য কোনো চ্যানেলে আগে ওই কন্টেন্টটা পাবলিশড হয়ে গেছে। তাই আপনাকে আপনার চ্যানেল ক্যাটাগরি বা নিচের দিকে লক্ষ্য রেখে অবশ্যই আপনার চ্যানেল ক্যাটাগরির মধ্যে নতুন নতুন কন্টেন্ট আনতে হবে। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়, যদি আপনি সেখান থেকে ভালো ভিডিও এডিট করতে না পারেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট মানেই নিত্য নতুন কন্টেন্ট আপনাকে আনতে হবে। তাহলে আপনার সেই কন্টেন্ট হবে কোয়ালিটি কন্টেন্ট এবং অন্য চ্যানেলে যে কন্টেন্টটি পাবলিশ করে নাই সেই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতে হবে। তাতে করে আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্কের দিকে চলে যাবে এবং আপনার ভিডিওগুলা কিন্তু মানুষ দেখবে। আর তার সাথে সাথে যদি আপনি ভিডিওগুলা খুব সুন্দরভাবে এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি একজন ভিউয়ার্স দেখবে, ফুল টাইম আপনার ভিডিওটি ওয়াচ করবে। সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কিন্তু এবং ভিউজ আপনার চ্যানেলে কিন্তু অলরেডি গেইন হয়ে যাবে। তাই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট কি এদিকে ফোকাস না করে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি উন্নত করুন এবং তার সাথে সাথে প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেগুলো হলো কোয়ালিটি কন্টেন্ট। কেউ বলে দেবে না যে আপনার কন্টেন্ট কিভাবে হবে, কোয়ালিটি কন্টেন্ট কোনটা হবে। একজন ভিউয়ার্সের একটা কন্টেন্ট পছন্দ নাই হতে পারে, কিন্তু অন্য 10 জনের কাছে যে সেই কন্টেন্টটা পছন্দ হবে না সেটা কিন্তু কোনো
ধরার বিষয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিত্য নতুন কন্টেন্ট প্রতিদিন কিন্তু আপলোড করে দিতে হবে, সেগুলো হলো কোয়ালিটি কন্টেন্ট। আর আপনাকে প্রতিদিন কনসিস্টেন্সি মেনে যে সময় আপনি ভিডিওটা তৈরি করেন সেই সময় ভিডিওটা তৈরি করবেন, এবং সঠিক সময় আপনার দর্শকরা যে সময় অ্যাক্টিভ থাকে আপনি আপনার অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার চ্যানেলে সবচেয়ে মোস্ট ভিউপ্রাপ্ত যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোয় কোন সময় ভিউ গ্রাফটা উপরে থাকে, আপনি সেই সময় সেই শিডিউলে ভিডিওটা আপলোড করবেন। তাতে করে আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট হবে, এবং আপনার ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম ভিউ জেনারেট হলে আপনার ভিডিওটা পরবর্তীতে অন্য লোকের কাছে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিয়ে পাঠিয়ে দিবে। সর্বশেষ যে বিষয়টা হলো সেটা হলো সাফল্য। আপনি কষ্ট করে যান, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, কিন্তু আপনি যদি দুই একটা কন্টেন্ট বেকার কন্টেন্ট আপলোড করে যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো সময় সফলতা অর্জন করতে পারবেন না। সেই জন্য আপনাকে সফলতা অর্জন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। তার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর যে টপিক হবে সেগুলো যদি প্রতিনিয়ত ইমপ্রুভ করতে পারেন সেখান থেকে আপনি সফলতা কিন্তু অবশ্যই পাবেন। সবশেষে মূল কথা হলো কোয়ালিটি কন্টেন্ট, ভিউয়ার্স, এবং শেষে কিন্তু সবচেয়ে সফলতা আপনার দুয়ারে কিন্তু আসবেই। তাই প্রতিদিন কনসিস্টেন্সি মেনে অবশ্যই ভিডিও আপলোড করুন, দেখবেন যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন হবে, এবং আপনি আপনার চ্যানেলটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তাহলে আজকে ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।